الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدًا عبد الله ورسوله، صلوات الله وسلامه عليه وعلى آله وأصحابه أجمعين. أما بعد، فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. اتل ما أوحي إليك من الكتاب وأقم الصلاة إن الصلاة تنهى عن الفحشاء والمنكر ولذكر الله أكبر والله يعلم ما تصنعون. عن ابن مسعود رضي الله تعالى عنه قال: سألت رسول الله صلى الله عليه وسلم: أي العمل أفضل؟ قال: الصلاة لوقتها. قال: قلت: ثم أي؟ قال: بر الوالدين. قال: قلت: ثم أي؟ قال: الجهاد في سبيل الله. أو كما قال عليه الصلاة والسلام: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সকলে মহব্বতে দরুদ পড়ুন। اللهم صل على سيدنا محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা মহান আল্লাহ জাল্লা শানুহুর দরবারে, যিনি আমাদেরকে এক সপ্তাহ পরে আবারও পবিত্র জুমার সালাতে হাজির হওয়ার সুযোগ দিয়েছেন, তৌফিক এনায়েত করেছেন। রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করে সকলে বলছি আলহামদুলিল্লাহ। আমরা সকলেই পড়ছি রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আলহামদুলিল্লাহ, আমরা কয়েকটি জুমা ধরে ধারাবাহিক সলাতের উপরে আলোচনা করছি। আল্লাহ তাআলা কোরআনে কারীমে সলাতের ব্যাপারে অসংখ্য জায়গায় তিনি আলোকপাত করেছেন। সলাত মুমিনের জীবনের এমন একটি ইবাদত, যে ইবাদত ছাড়া কোনো মুমিনের আত্মা জীবিত থাকে না। একটা গাছ যদি মাটি থেকে, শেকড় থেকে আলাদা হয়ে যায়, তাহলে যেমন গাছটি শুকিয়ে যায়, মরে যায়, একজন ইমানদার মানুষ সালাত থেকে যদি বিচ্ছিন্ন হয়, তাহলে সে সেই রকম প্রাণহীন হয়ে যায়, তার আত্মা মরে যায়। সে হাতে পায়ে বেঁচে থাকে, কিন্তু তার আত্মা, তার দিল মরে যায়। এই জন্য সালাতবিহীন মুমিন হতে পারে না, সালাতবিহীন মানুষ হতে পারে না। পৃথিবীর সব কাজ একদিকে, ইমানদারের সালাত একদিকে। এই জন্যে দুনিয়ার সমস্ত কর্মকাণ্ড, কাজ কাম, ব্যস্ততা, এগুলোকে একদিকে রেখে আমরা যদি সালাতকে যদি অগ্রাধিকার দিতে পারি, তাহলে আল্লাহ তাআলা দুনিয়ার কাজগুলোকে আমাদের জন্য সহজ করে দিবেন। আপনি প্র্যাকটিক্যাল করে দেখেন, এটা আমি অনুভব করি। আসলে সালাতের প্রতি আন্তরিকতা যখনই কমে যাবে, আপনি দেখবেন দুনিয়ার নানান জঞ্জাল, ঝামেলা আপনাকে পেঁচায় ধরবে, ঠিক কিনা? আপনি দেখবেন, এটা প্র্যাকটিক্যাল করে দেখবেন। আর সালাতের প্রতি আপনি যত বেশি পাবন্দ হবেন, তত দেখবেন যে আল্লাহ তাআলা দুনিয়ার কাজগুলো সহজ করে দিয়েছে। এই জন্যে আল্লাহ তাআলা বলছেন, আকিমিস সালাহ, তোমরা সালাত কায়েম করো। এই কায়েম মানে হলো সালাত যথাযথভাবে পড়া, যথার্থভাবে পড়া, যথা নিয়মে পড়া, সুন্নাহ মেনে চলা। এটি হলো সালাত কায়েমের একটি অর্থ। তাফসিরে এটি লেখা হয়েছে।
আরেকটি অর্থ হলো সালাত শুধু একা না পড়া, নিজে পড়া, নিজের পরিবারকে দিয়ে পড়ানো, নিজের সমাজের সকল মানুষদেরকে নিয়ে নামাজ কায়েম করা। কাজে আল্লাহ তাআলা কোরআনে কারীমে যত জায়গায় সালাতের ব্যাপারটি বলেছেন আপনি খেয়াল করে দেখবেন, সব জায়গায় আকিমুস সালাহ, আকিমুস সালাহ, নামাজ কায়েম করো। নামাজ কায়েমের এটাও একটা অর্থ যে নামাজ ফরজ সালাত জামাতে পড়া। ফরজ সালাত জামাতে পড়া মানে সালাত কায়েম করা। একা একা পড়লে কায়েম হয় না, সকলে মিলে একসঙ্গে পড়লে কায়েম হয়। তো সেই জন্য আল্লাহ তাআলা কোরআনে কারীমে সালাত কায়েমের বিষয়টি বলেছেন। আর আল্লাহ তাআলা বলছেন যে সালাতই মানুষকে অন্যায় থেকে, পাপাচার থেকে, অশ্লীলতা থেকে বাঁচিয়ে রাখে, দূরে রাখে। আল্লাহ বলছেন ওয়ালা যিকরুল্লাহি আকবার, আর আল্লাহর জিকির, আল্লাহর স্মরণ, এটাই সবচেয়ে বড় কথা। আল্লাহু ইয়ালামু মা তাসনাউন, আর তোমরা যা করো, আল্লাহ বলছেন তোমরা যা করো আমি আল্লাহ তা জানি। সুবহানাল্লাহ। সুতরাং সালাতের প্রতি আমরা আরো যত্নশীল হব ইনশাআল্লাহ। আমরা গত জুমাবারেও সালাতের ভেতরে আমরা কি পড়ছি তা নিয়ে আমরা আলোচনা করেছিলাম, আপনাদের মনে আছে কি? ইনশাআল্লাহ তাআলা আজকেও আমরা গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে আলোচনা করব। প্রথমে আমরা সালাতের উপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত কিছু হাদিস আপনাদেরকে আগে শোনাতে চাই। বিখ্যাত সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তিনি বলেছেন সাআলতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলাম, আইয়ুল আমালি আফদাল, হে আল্লাহর নবী, আল্লাহর কাছে সবচেয়ে উত্তম আমল কোনটা? আল্লাহ কোন আমলকে বেশি পছন্দ করেন? ক্বালা আস-সালাতু লিওয়াক্তিহা, নবীজি বলেন অক্তমত নামাজ পড়া, এটা আল্লাহ সবচেয়ে বেশি পছন্দ করেন। সুবহানাল্লাহ, অক্তমত নামাজ পড়া। এখন আমাদের কি অবস্থা? আমরা নামাজ অক্তমত পড়ি কি নাকি নামাজকে বলি যে নামাজ একটু অপেক্ষা করো, আমার কিছু কাজ আছে শেষ করে নিই। আমাদের অবস্থা তো তাই না? হাতের কাজটা রেখে শেষ করে নিই না, বরং আপনার আমার হাতে যতই কাজ থাকুক না কেন, অফিসে আছেন, আদালতে আছেন, টাইম হয়েছে, কাজ বন্ধ, ক্লোজ, ব্যবসা বন্ধ, ক্লোজ। যে সকল ব্যবসায়ীরা দোকানে নামাজের সময় নামাজের কারণে দোকান বন্ধ রাখেন এবং অনেকে একটা বিজ্ঞপ্তি টানিয়ে দেন নামাজের জন্য 1 ঘন্টা বা আধা ঘন্টা বিরতি, আপনি বলেন তো এই দোকানদারের প্রতি মানুষের আগ্রহ, ভালোবাসা, মহব্বত কমে না বাড়ে? অনেক বেশি বাড়ে, তাই না? তাহলে বোঝা গেল সালাত আদায় করলে পরে ব্যবসা কমে যায় না, বরং আল্লাহ তাআলা আরো বেশি বরকত দান করেন। সেই জন্য অক্তমত সালাত আমরা আদায় করব ইনশাআল্লাহ। আমরা বাসা বাড়িতে অনেক সময় থাকি, অলসতার কারণে মসজিদে আসি না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন একটি হাদিসে যে মসজিদে আজান হয়, আজান শোনার পরে যেই লোকগুলো ঘরের ভিতরে বসে থাকে, শুয়ে থাকে, অলসতার সঙ্গে থাকে, আমার মন চায় যে আমি সেই ঘরগুলোকে গিয়ে আগুন দিয়ে জ্বালিয়ে দিই। আল্লাহু আকবার। রাহমাতুল লিল আলামিন, আল্লাহ রাসূল তো রাহমাতুল লিল আলামিন, রহমতের নবী, দয়ার নবী। সেই দয়ার নবী বলছেন আমার মন চায় আমি ঘর আগুন দিয়ে জ্বালিয়ে দিই। যদি সেই ঘরে নারী এবং শিশুরা না থাকতো তাহলে আগুন ধরিয়ে দিতে পারত। বিষয়টি কত গুরুত্বপূর্ণ আপনি চিন্তা করে দেখেন। অথচ এই বাসা বাড়ি, এই আমার ফ্ল্যাট, এই আনন্দের জায়গাগুলোতে আমরা আনন্দ করি আজান হওয়ার পরেও, অথচ আমরা মসজিদে আসি না। এই আনন্দের জায়গা বাসা বাড়িতে আমাদের চিরকাল থাকার সুযোগ হবে না, একদিন ওখান থেকে আপনাকে আমাকে বের করে দেওয়া হবে। সর্বোচ্চ 1-2 ঘন্টা রাখা হবে, এরপরে বলা হবে যে না, সময় অনেক হয়ে গেছে, এবার নিচে পার্কিংয়ে বেসমেন্টে নিয়ে যাও, কি ঠিক কিনা? প্রথমে খাটে থাকবে, খাট থেকে এরপরে ঘন্টাখানেক রাখার পরে বলবে এবার নিচে নামাও, এরপরে আপনাকে ঘরের ভিতরে ফ্লোরে শোয়াই দেবে। ফ্লোরে কিছুক্ষণ নামানোর পরে, রাখার পরে, কান্নাকাটির পরে বলবে এখন আর উপরে রাখার দরকার নাই, এবারে বেসমেন্টে নিয়ে যাও, পার্কিংয়ে নিয়ে গোসল করাইতে হবে অথবা মসজিদে নিয়ে যাও। এই তো আপনাকে আমাকে 1-2 ঘন্টার পরে এরপর ঘর থেকে চিরদিনের জন্য বের করে দেওয়া হবে। যেই এত আনন্দের ঘর, এত প্রিয় জায়গা, এত দামি ফ্ল্যাট, এত দামি খাটে আমরা ঘুমাই, কথা বুঝতে পারলেন না? সেই আনন্দের আরামের জায়গা থেকে আপনাকে আমাকে চিরদিনের জন্য বের করে দেওয়া হবে, ওই জায়গায় আর কোনোদিন ঢোকার সুযোগ হবে না। তাহলে সেই ঘরকে আমরা কেন তো মহব্বত করে আজানের পরে আমরা শুয়ে থাকবো প্রিয় ভাইয়েরা?
আমরা সিদ্ধান্ত নেব আজান হয়ে গেলে পরে আল্লাহ ডাকছেন, বলেন তো আজানে কে ডাকেন? ডাকেন কে? আল্লাহ 5 বার ডাক দিচ্ছেন, আল্লাহ তাআলা ডাক দিচ্ছেন। আল্লাহ ডাকার পরে যদি আমি সাড়া না দেই, তাহলে আমার মতো হতভাগা, আমার মতো দুর্ভাগা আর পৃথিবীতে কে আছে? এই জন্য সিদ্ধান্ত নেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে একজন সাহাবী, অন্ধ সাহাবী এসে বলছিলেন, ইয়া রাসূলুল্লাহ, মসজিদে আসার মতো কোনো অবস্থা আমার নাই, আমাকে কেউ নিয়ে আসার মতো নাই, আমি কি করে মসজিদে আসবি? আল্লাহ রাসূল, আপনি কি আমাকে অনুমতি দেবেন যে আমি ঘরে বসে নামাজ পড়ব? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যেহেতু তোমার কেউ নাই, তোমাকে নিয়ে আসার মতো যেহেতু কেউ নাই, সুতরাং তুমি ঘরে নামাজ আদায় করতে পারো। এই কথা বলবার পরে অন্ধ সাহাবী তিনি আল্লাহ রসুলের দরবার থেকে উঠে রওনা করলেন। কিছু দূর যাওয়ার পরে আল্লাহ রসুল আবার ডাকলেন, শোনো, মসজিদে নববীতে যখন আজান হয় তুমি কি আজান শুনতে পাও? সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি অন্ধ হতে পারি কিন্তু আমার কান ভালো আছে, আমি আজান শুনতে পাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তুমি যেহেতু আজান শুনতে পাও, আজানের ধ্বনি যেহেতু তোমার কানে যায়, সুতরাং তোমাকে মসজিদে আজান হওয়ার পরে জামাতের সঙ্গে এসে নামাজ আদায় করতে হবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। একজন অন্ধ সাহাবীকে পর্যন্ত জামাত থেকে বিচ্ছিন্ন থাকার অনুমতি দেওয়া হয় নাই, তাহলে আপনার আমার সুস্থ দেহ, হাত পা আছে, চক্ষু আছে, সব আছে, সুঠাম দেহের মানুষ, যুবক মানুষ, কথা বুঝতে পারলেন? সেই মানুষ আজান দেওয়ার পরে আমরা ঘরের ভিতরে শুয়ে থাকি, অলস ভাবে সময় কাটাই, এরপরে কোন রকম উঠা তারপরে 2-4 রাকাত নামাজ মুরগির মতো ঠোকর মারি, এই হলো আমাদের নামাজের অবস্থা। মনে রাখবেন, এই নামাজ দিয়ে কিন্তু আল্লাহর কাছে মাপ পাওয়া যাবে না। আমি আমার সকল মুসল্লিয়ান কেরামদেরকে অনুরোধ করতে চাই, জুমার দিনে আমরা যেইভাবে করে মসজিদে আসি, 5 ওয়াক্ত নামাজেও এই এলাকার মহল্লার মানুষেরা আমরা সবাই জামাতের সঙ্গে নামাজ আদায় করবো, এই সিদ্ধান্ত নেওয়া যাবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। মনে রাখবেন, কাজ কর্ম, সংসার, ঘর, স্ত্রী, সন্তান সবই পৃথিবীতে থাকবে। আপনার আমার সামনে যখন মালাকুল মউত আসবে, শুধু আপনাকে আমাকে চলে যেতে হবে। সুতরাং কার ভালোবাসায় আপনি মসজিদে আসা বন্ধ করে দিলেন? কার আন্তরিকতার কারণে, কোন কাজের কারণে মসজিদে আসা আপনি বন্ধ করে দিলেন? কারো ভালোবাসা এইভাবে করে নিজের জান্নাতকে নষ্ট করার কোনো সুযোগ নাই। আসুন সিদ্ধান্ত নেই, 5 ওয়াক্ত সালাতের জন্য যখনই আজান হবে দৌড়িয়ে মসজিদে চলে আসব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন মানুষ যখন আজান হওয়ার পরে আল্লাহর ঘরের দিকে দৌড়িয়ে চলে আসে, তখন রব্বুল আলামিন তার জন্য কি করেন? আল্লাহ তাআলা তার প্রত্যেকটা কদমের বিনিময়ে আল্লাহ তাআলা তার একটা গুনাহকে তিনি মাফ করে দেন এবং রব্বুল আলামিন তার মর্যাদা এবং সম্মানকে বাড়িয়ে দেন। সুবহানাল্লাহ। প্রত্যেকটা কদমে আপনার একটা করে গুনাহ মাফ হয়। চিন্তা করে দেখেন তো, তাহলে আমরা গুনাহ মাফের জন্য আল্লাহর কাছে এত দোয়া করি, এই হাদিসকে আমরা মানবো না? যে আমি মসজিদে আসলে গেলেই তো আমার প্রত্যেকটা কদমে কদমে আমার গুনাহ মাফ হয়ে যাচ্ছে আর আমার সম্মান আল্লাহর কাছে বেড়ে যাচ্ছে। আল্লাহু আকবার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন বলছেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من تطهر في بيته ثم مشى إلى بيت من بيوت الله ليقضي فريضة من فرائض الله كانت خطواته إحداهما تحط خطية والأخرى ترفع درجة سبحان الله بحمده। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি ঘর থেকে পবিত্রতা অর্জন করে, মান তাতাহারা ফি বাইতিহি, যে ঘর থেকে ওযু করে পবিত্র হয়ে তারপরে সুম্মা মাশা ইলা বাইতিন মিন বুয়ুতিল্লাহ, অতঃপর সে আল্লাহর কোন একটা ঘরের দিকে রওনা হয়, মসজিদে রওনা হয়, লিয়াকদিয়া ফরিদাতাম মিন ফরাইদিল্লাহ, আল্লাহর কোন ফরজ ইবাদত পালন করার জন্য, মানে কোন ফরজ সালাত আদায় করবার জন্য সে দৌড়ে আপনার মসজিদের দিকে যখন সে যেতে থাকে, কানাত খতওয়াতুহু ইহদাহুমা তাহুত্তু খাতিয়াতান ওয়াল উখরা তারফাউ দারাজা, সে যে প্রত্যেকটা কদম ফেলে এক কদমে একটা গুনাহ মাফ হয়, পরবর্তী কদমটায় তার মর্যাদা বাড়ে, পরবর্তী কদমে একটা গুনাহ মাফ হয়, পরবর্তী কদমে তার মর্যাদা বাড়ে। জোরে কান্না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এক একটা কদমে আপনারা আবার গুনাহ মাফ করছেন, পরবর্তী কদমে মর্যাদা বাড়িয়ে দিচ্ছেন, আল্লাহর কাছে সম্মান বাড়তেছে আপনারা আমার। সুবহানাল্লাহ। আমরা জামাতে কেন নামাজ আদায় করবো না সম্মানিত ভাইয়েরা? আমরা কি পারবো ইনশাআল্লাহ? পারবো ইনশাআল্লাহ। কষ্ট হবে। আপনি আছেন 10 তলা বিল্ডিং এর উপরে, নামবেন লিফটে, সময় লাগবে।
প্রত্যেকটা সময় আপনার আমার আমল নামায় নেক আমল হবে। সুবহানাল্লাহ। এটা এত সহজ বিষয় না। এই জন্য আমরা বিষয়টিকে খুব গুরুত্ব দেওয়ার চেষ্টা করব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সবচেয়ে আল্লাহ তাআলা পছন্দ করেন as-সালাতু লিওয়াক্তিহা, সময় মতো ওয়াক্ত মতো নামাজ আদায় করা। ক্বালা কুলতু সুম্মা আইয়ু, সাহাবী বলছেন হুজুর আমি এরপরে বললাম, আমি আল্লাহ রাসূলকে বললাম যে হুজুর এরপরে কোন আমল আল্লাহর কাছে প্রিয়? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন বিররুল ওয়ালিদাইন, পিতামাতার খেদমত করা। সুবহানাল্লাহ। আল্লাহর কাছে খুবই প্রিয় পিতামাতার খেদমত করা। ক্বালা কুলতু সুম্মা আইয়ু, এরপরে আমি বললাম হে আল্লাহর রাসূল এরপরে আল্লাহর কাছে কোনটা প্রিয় আমল? ক্বালা আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে জিহাদ করা, আল্লাহর পথে জান এবং মাল দিয়ে সংগ্রাম করা, জিহাদ করা, এটা আল্লাহ তাআলার কাছে বড়ই পছন্দ। সুবহানাল্লাহ। আল্লাহ যেন এই তিনটা আমলই আমাদেরকে করার তৌফিক দান করেন। আমরা ওয়াক্তমতো নামাজ আদায় করব ইনশাআল্লাহ। বলুন ইনশাআল্লাহ। একা আসবেন না, ছেলেকে নিয়ে আসবেন। ছেলে ঘরে আসে বসে বসে গেম খেলতেছে, হ্যাঁ, আর আমি মসজিদে এসে আল্লাহ আল্লাহ করতেছি। কথা বলেন না, লাভ নাই তো আসলে। এই আল্লাহ দিয়ে কি হবে? এই সন্তানই কাল কিয়ামতের দিন আপনার আমার বিরুদ্ধে দাঁড়িয়ে আল্লাহর আদালতে মামলা করবে। সেই জন্য মসজিদ সবার জন্য উন্মুক্ত ইনশাআল্লাহ। আপনারা আপনাদের পরিবারের সকল সদস্যদেরকে নিয়ে মসজিদে আসবেন। মনে রাখবেন, বেঁচে থাকার, বাঁচার, নিজেকে এবং নিজের পরিবারকে বাঁচার একমাত্র জায়গা হলো আল্লাহর ঘর মসজিদ। এছাড়া আর কোনো জায়গা আমাদের আর জায়গা নাই। সুতরাং আপনাদের সবাইকে আমরা অনুরোধ করব মসজিদে আসুন, ছেলে মেয়েদেরকে নিয়ে মসজিদে আসুন। মেয়েরা আলহামদুলিল্লাহ মেয়েদের একটা জায়গা আমরা করেছি। ভবিষ্যতে সুন্দর জায়গা যদি এখানে হয় পর্দার সঙ্গে 100% সেই ব্যবস্থাও যেন আল্লাহ তাআলা করার তৌফিক আমাদেরকে দান করেন। কারণ সমাজে এখন নারীদের বিভিন্ন কাজকর্মে তাদের অংশীদারিত্ব বেড়ে যাচ্ছে, চাকরি বাকরি, অফিস আদালত, ব্যবসা বাণিজ্য। সুতরাং নামাজেরও তো তাদের একটা জায়গা থাকা দরকার আছে। তাহলে না হলে তারা কি করবেন? সারাদিন অফিস করবেন, আর বাড়িতে গিয়ে তারপরে বাসায় গিয়ে জোহর থেকে শুরু করে এশা পর্যন্ত সব নামাজ একসাথে পড়বেন। কি বলেন, এটা হবে না? এরকম পুরুষ লোক আমি পেয়েছিলাম কয়েকজন, আমাকে প্রশ্ন করে যে হুজুর আমি তো একটা দোকানে চাকরি করি, তো নামাজের সময় আমাকে দেয় না, তা আমি রাতের বেলা বাড়িতে গিয়ে তারপরে একবারে সব নামাজ একসাথে পড়ি। তাই আমি বললাম মাশাআল্লাহ, ভালোই তো, তবুও তো আপনার আগ্রহ আছে, কিন্তু আপনার নামাজ তো হবে না এরকম করলে। তো যাই হোক, সময় মতো আমরা নামাজগুলো নারী পুরুষ সবার জন্য বাধ্যতামূলক নামাজ আদায় করতে হবে। এরপরে দেখুন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটি হাদিস, عن جابر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم مثل الصلاة الخمس كمثل نهر غمر على باب أحدكم يغتسل فيه كل يوم 5 مرات। এই হাদিসটি আমরা বলেছিলাম গত জুমায়ও যে কোনো ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ মসজিদে আদায় করা হলো, এটার উদাহরণ হলো তোমাদের বাড়ির সামনে একটা নহর থাকা, যেই নহরের ভিতরে সে 5 বার গোসল করবে। 5 বার গোসল করলে যেমন তার কোনো ময়লা থাকে না, ঠিক কোনো মানুষ যখন 5 ওয়াক্ত নামাজ মসজিদে এসে পড়ে, আল্লাহু আকবার, তার আর গুনাহ করার কোনো সুযোগ থাকে না এবং তার আমলনামায় কোনো গুনাহও থাকে না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক এনায়েত করেন, আমরা যেন সালাতের ব্যাপারে যত্নশীল হই, দায়িত্বশীল হই। এরপরে আসুন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিস হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন as-সালাতুল খামসু, 5 ওয়াক্ত নামাজ, ওয়াল জুমআতু ইলাল জুমআ, এক জুমা থেকে আরেক জুমা, ও রমাদান ইলা রমাদান, এক রমজান থেকে আরেক রমজান, মুকাফফিরাতুন লিমা বাইনাহুন্না ইজাস্তানাবাতিল কাবাইর। রাসূল বলেন এই যে এক জুমা থেকে আরেক জুমা, এক রমজান থেকে আরেক রমজান, এক নামাজ থেকে আরেক নামাজ, এর মাঝখানে যত গুনাহ হয় এই গুনাহগুলো আল্লাহ তাআলা অটোমেটিক মাফ করে দেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। যদি বান্দা কবিরা গুনাহ বর্জন করে, তার মানে হচ্ছে কোরআনে কারীমে একটা আয়াত আছে, ইন্নাল হাসানাত ইউযহিবনা সাইয়্যাত, নেক আমল মন্দ আমলকে, মন্দ কাজকে কি করে দেয়? দূর করে দেয়। আপনি যদি এই এখন মানে জুমার নামাজ পড়লেন, আসরের মাঝখানে যদি কোনো ধরনের ছোটখাটো গুনাহ হয়েও যায়, আসরের নামাজ জামাতের সঙ্গে পড়ার কারণেই আল্লাহ তাআলা মাঝখানের গুনাহগুলো মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে আমাদের জন্য কত বড় সুযোগ এটা, আমরা এই সুযোগটা কাজে লাগাবার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করেন, আমিন। সম্মানিত হাজিরিন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিখ্যাত সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত হাদিস, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিস বলেছেন, আন্নাহু যাকারা সালাতা ইয়াওমান ফাকালা
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন নামাজের কথা আলোচনা করছেন সাহাবায়ে কেরামের সামনে। ফাকালা, তিনি বললেন, মান হাফাযা আলাইহা, যেই ব্যক্তি নামাজের ব্যাপারে যত্নশীল হয়, দায়িত্বশীল হয়, দুনিয়ার সব কাজ একদিকে আর নামাজ তার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ, এরকম আল্লাহর কিছু বান্দা আমরা দেখতে পাই। আলহামদুলিল্লাহ বলেন। দুনিয়ার সব একদিকে, কিন্তু নামাজ ওনার কাছে সবার আগে। আছে না? বলেন না, আছে তো? আলহামদুলিল্লাহ। আল্লাহ যেন এই সংখ্যাটা আরো বাড়িয়ে দেন, বলুন আমিন। আমরা যারা একটু মাঝামাঝি আছি, আমরাও যেন তাদের দলে শামিল হতে পারি, আমরাও সালাতের ব্যাপারে যত্নশীল হতে পারি। নবীজি বলেন, মান হাফাজা আলাইহা, যে ব্যক্তি সালাতের ব্যাপারে যত্নশীল হবে, দায়িত্বশীল হবে, কানাত লাহু নূরান, তার জন্য হবে একটা নূর, ওয়া বুরহানান, এটা হবে একটা দলিল, ওয়া নাজাতান, এটা হবে তার জন্য নাজাতের কারণ, ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই সালাতের ব্যাপারে যারা দায়িত্বশীল হবে, আল্লাহ রাসূল তিনটা শব্দ বললেন। একটা বলেন নূর, কাল কিয়ামতের দিন ওই ব্যক্তির জন্য সালাত নূর হয়ে আসবে। ওয়া বুরহান, এটা তার জন্য দলিল বা প্রমাণ হয়ে আসবে। ওয়া নাজাতান, এটা তার মুক্তির বা নাজাতের কারণ হয়ে যাবে ইয়াউমাল কিয়ামাতে, কিয়ামতের দিন। ওয়া মান লাম ইউহাফিজ আলাইহা, আর কেউ যদি নামাজের ব্যাপারে যত্নশীল না হয়, লাম ইয়াকুন লাহু নূরুন, তার জন্য কিয়ামতের দিন কোনো আলো থাকবে না, ওয়ালা বুরহানুন, তার জন্য কোনো দলিল থাকবে না, ওয়ালা নাজাতুন, তার জন্য কোনো নাজাত থাকবে না। ওয়া কানা ইয়াউমাল কিয়ামাতি, আর ওই ব্যক্তি কিয়ামতের দিন মা কারুন ওয়া ফিরআউন ওয়া হামান ওয়া উবাই ইবনে খালাফ, এই ধরনের পৃথিবীর আপনার পাপিষ্ঠ কাফেরদের সঙ্গে তার হাসর নাসর হবে। তার হাসর নাসর হবে কারুনের সঙ্গে, তার হাসর হবে ফেরাউনের সঙ্গে, তার হাসর হবে হামানের সঙ্গে, তার হাসর হবে উবাই ইবনে খালাফ, বিখ্যাত মক্কার কাফেরের সঙ্গে। করে ইমানদারের সঙ্গে তার কিয়ামতের দিন দেখা সাক্ষাৎ হবে না। জোরে কন্যা নাউজুবিল্লাহ। সম্মানিত ভাইরা, মুআজ্জাজ মুসল্লিয়ানে কেরাম, আমার যুবক ভাইরা, আমার যুবক বন্ধুরা, আমার মা এবং বোনেরা, সকলের কাছে উদাত্ত আহ্বান জানাই। আমি আমার নিজেকে সহ আপনাদের কাছে উদাত্ত আহ্বান রাখি, আসুন দুনিয়ার যত কাজ আছে সব একদিকে, আল্লাহকে সেজদাটা আমরা করি একদিকে, নামাজ আপনার আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ, এই সিদ্ধান্তকে আমরা জুমার দিন আজকে নিতে পারি ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক এনায়েত করুন, আমিন। আমরা নামাজ ছেড়ে দেব না ইনশাআল্লাহ। বলুন, আমরা নামাজ ছেড়ে দেব না ইনশাআল্লাহ। আমার অসুস্থ যদি আমি হয়ে পড়ি, আমি যদি দাঁড়াইতে না পারি, তাহলে আমি বসে পড়বো, বসে যদি না পারি আমি শুয়ে পড়বো, শুয়ে পড়তে না পারি ইশারায় পড়বো, তবু আমি আমার আল্লাহকে সেজদা দেবই দেবো ইনশাআল্লাহ। রাজি আছি ইনশাআল্লাহ। দেখেন ইসলাম কত মুআতাদিল, ইসলাম কত উদার জীবন ব্যবস্থা। রাসূল বলেছেন, সাল্লে কায়েমান, দাঁড়িয়ে নামাজ পড়ো। সক্ষমতা আছে, দাঁড়িয়ে পড়তে হবে। সক্ষমতা থাকার পরে দাঁড়িয়ে নামাজ না পড়লে নামাজ হবে না, পরিষ্কার ফতোয়া। সক্ষমতা আছে, আপনার দাঁড়িয়ে নামাজ পড়তে পারেন, কিন্তু আপনি বসে পড়লেন, নামাজ হবে না। কারণ সাল্লে কায়েমান, দাঁড়িয়ে নামাজ পড়া ফরজ। দাঁড়িয়ে নামাজ পড়া কি? দাঁড়িয়ে নামাজ পড়া কি? দাঁড়িয়ে নামাজ পড়া ফরজ। আমি বহু মসজিদে ঘুরি আর নামাজ পড়ি আর দেখি ঠন ঠন করে মসজিদে ঢুকে কাপাস করিয়া চেয়ারের মধ্যে বৈশা পড়েন। ফরজ নামাজের দাঁড়াবার সময় দেখি যে মাশাআল্লাহ উনি আর দাঁড়ান নাই। কথা বলেন না কেন? উনি যে আইসা বসছেন তো বসছেন, আর দাঁড়ান নাই। ব্যাপারটা কি? আপনি যে ঠন ঠন করে হাঁটতে পারলে, মানে আসতে পারলেন মসজিদে, মসজিদ থেকে আবার বাড়িতেও যেতে পারেন, তো আইসাই মসজিদে বসে বললেন কেন? কেন বসে বললেন? আপনি ফরজ নামাজের দাঁড়াবার সক্ষমতা থাকার পরে বসে নামাজ পড়লে আপনার নামাজ হবে না, হবে না, হবে না। এইটাই শরীয়তের আইন, এটাই শরীয়তের বিধান। হ্যাঁ, কোনো ব্যক্তি যদি দাঁড়িয়ে পড়তে না পারেন সেটা ভিন্ন কথা, শরীয়ত তাকে কোনো মতে অনুমতি দেয়, যদিও এইভাবে করে মিডলে কোনো অবস্থার হাদিসের মধ্যে নাই। সাল্লে কায়েমান, দাঁড়িয়ে নামাজ পড়ো। ফাইল্লাম তাস্তাতে, যদি সক্ষমতা না থাকে তাহলে ফাকায়েদান, তাহলে বসে পড়ো, বসে একদম নিচে নিতম্ব লাগায়া তারপরে পড়ো, এটাই সুন্নাত। দাঁড়িয়ে পড়তে না পারলে নিতম্ব দিয়ে তারপরে নিচে পড়ো, এটাই সুন্নাত। ফাকায়েদান, বসে পড়ো। আর ফাইল্লাম তাস্তাতে, যদি বসে পড়ার মতো সক্ষমতা না থাকে, ফালা জামবিন, তাহলে শুয়ে পড়ো, কোনো অসুবিধা নাই। দুইটা পা কেবলামুখী হয়ে শুয়ে পড়ো, চেহারা যেন কেবলার দিকে থাকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিধান এইটা আমাদের মানা লাগবে, ঠিক কি না? সম্মানিত হাজিরিন, কাজী আমরা সালাতের ব্যাপারে দায়িত্বশীল এবং যত্নবান হব ইনশাআল্লাহ। সালাতে আসলে যেন আমাদের ওজর এসে না যায়। দুনিয়ার সব জায়গায় চলে, কিন্তু নামাজে আসলে ওজর,
নামাজে আসলে আমাদের দুর্বলতা কাজ করে। আল্লাহ যেন সবাইকে যেন সক্ষমভাবে নামাজ পড়ার তৌফিক দান করেন। আমরা সবার জন্য দোয়া করি, কেউ যদি অসুস্থ থাকেন আল্লাহ তাকে সুস্থতার নিয়ামত দান করুন, বলুন আমিন। কেউ যদি দাঁড়াতে না পারেন আমরা দোয়া করি সবার জন্য, আল্লাহ যেন সবাইকে দাঁড়িয়ে নামাজ পড়ার তৌফিক দান করেন। তবু আজকের এই বর্তমান আধুনিক জগতে আল্লাহর ঘর মসজিদ যেভাবে করে, আমাদের মসজিদ আলহামদুলিল্লাহ স্বাভাবিক পর্যায়ে আছে, অসুবিধা নেই। আপনি গিয়ে দেখবেন সেই গুলশানের আজাদ মসজিদ, মাশাআল্লাহ, গুলশানের আজাদ মসজিদ, কি বলবো দুঃখের কথা। যাই হোক, আল্লাহ তাআলা আমাদের হেফাজত করুন, বলুন আমিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তার নামাজের ব্যাপারে যদি দায়িত্বশীল না হই আমরা, তাহলে আমাদের হাসর নসর হবে কার সঙ্গে? ফেরাউনের সঙ্গে, হামানের সঙ্গে, কারুনের সঙ্গে এবং উবাই ইবনে খালাফের সঙ্গে। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন, বলুন আমিন। সম্মানিত হাজিরিন, দেখুন এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন। আন সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু মাওলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্নাহু ক্বাল আলাইকা বিকাসরাতিস সুজুদ। আল্লাহ রাসূল বলেন, বেশি বেশি সিজদা করো। বেশি বেশি কাকে সিজদা করো? আল্লাহকে, বলুন না কাকে? আলাইকা বিকাসরাতিস সুজুদ, তোমরা বেশি বেশি সিজদা করো। কারণ ফাইন্নাকা লা তাসজুদু লিল্লাহি সাজদাতান ইল্লা রাফাআকাল্লাহু বিহা দারাজা। কারণ যে ব্যক্তি আল্লাহকে একটা সিজদা দেয়, রব্বুল আলামিন এক সিজদার বিনিময়ে তার সম্মান এবং মর্যাদাকে আল্লাহ তাআলা বাড়িয়ে দেন। ওয়া হাত্তা আনকা বিহা খাতিয়া, আর এক একটা সিজদার বিনিময়ে আল্লাহ বান্দার গুনাহ খাতা maaf করে দেন। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, দেখুন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিখ্যাত সাহাবী হযরত রাবিয়া ইবনে কাআব আল আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু, বিখ্যাত সাহাবী, তিনি বলেন, আমি একদিন কুনতু আবিতু মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি একদিন আল্লাহ রাসূলের সঙ্গে রাত্রি যাপন করছিলাম। আমি একদিন আল্লাহ রাসূলের সঙ্গে রাত্রি যাপন করছিলাম। ফাআতাইতুহু বিউদুহি ওয়া হাজাতিহি, আল্লাহ রাসূল যখন শেষ রাতে উঠলেন ওযু করার জন্য, তখন আমি তার ওযুর পানি আনলাম, আল্লাহ রাসূলের হাজতের কাজে সহযোগিতা করলাম। এই বিখ্যাত সাহাবীকে, তার নামটা মনে রাখবেন, রাবিয়া ইবনে কাআব আল আসলামী। তিনি বলেন, আমি রাতের বেলা হুজুরের সঙ্গে ছিলাম, নবীজি যখন শেষ রাতে উঠলেন আমি তার ওযু এবং তার হাজত পূরণ করার জন্য আমি তার ব্যবস্থা করলাম। এরপরে এরপরে তিনি বললেন, ফাকাল আলী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাকে বললেন, সাল, কিছু চাও, আল্লাহর কাছে কিছু চাও, জোরে খান্না সুবহানাল্লাহ। এবং আমার কাছেও কি তুমি কিছু চাইলে চাও, সাল, তুমি কিছু প্রশ্ন করো। ফাকুলতু, আমি বললাম, আসআলুকা মুরাফাকাতাকা ফিল জান্নাহ। হুজুর, আমি চাই একটা জিনিস, আপনি তো আপনার কাছে চাইতে বলছেন, আমি একটা জিনিস চাই। মানে গভীর রাত, আল্লাহ রাসূল এবং তার সাহাবী কেউ নাই, এই গভীর রাতে আল্লাহ রাসূল বললেন, আমার কাছে কিছু চাও, সেইটার জন্য আমি আল্লাহর কাছে দোয়া করব। তখন রাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের কাছে কি জিনিস চাইলেন শুনবেন। তিনি বললেন যে, ইয়া রাসূলুল্লাহ, আসআলুকা, আমি চাই মুরাফাকাতাকা ফিল জান্নাহ, জান্নাতে আপনার পাশে থাকতে চাই। সুবহানাল্লাহ, আমি জান্নাতে আপনার পাশে থাকতে চাই। ক্বালা আও গায়রা যালিক, বলছে আর কিছু চাও না? আর কিছু চাও না? কুলতু হুয়া দাকা, হুজুর আর কিছু চাই না, ওইটাই চাই। জোরে কন্না সুবহানাল্লাহ, হুজুর আর কিছু চাই না, ওইটাই চাই। ফাইন্নী আলা নাফসিকা বিকাসরাতিস সুজুদ, আল্লাহ রাসূল তখন বললেন, যদি জান্নাতে আমার সঙ্গে থাকতে চাও তাহলে বেশি বেশি করে সিজদা করো। জোরে কন্না সুবহানাল্লাহ, বেশি বেশি কি করো? সিজদা করো, বেশি বেশি সিজদা করো, আল্লাহকে বেশি বেশি সিজদা করো, তাহলে কিয়ামতের দিন আমার সঙ্গে থাকতে পারবে। সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সম্মানিত হাজিরিন, আমরা তাহলে নামাজের ব্যাপারে আরো দায়িত্বশীল এবং যত্নবান হওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। আমরা সালাতের ভিতরে অনেক কিছু আমরা আমল করি, তেলাওয়াত করি, সেই আমলগুলো আমরা কি বলি এবং কি পড়ি সেটা নিয়ে মূলত আমরা আলোচনা করছিলাম। আজকেও আমরা গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আমরা আলোচনা করি, সেটা হলো আমরা সালাতের ভিতরে তাশাহুদ পড়ি, তাই না? তাশাহুদ পড়ি। এই তাশাহুদটা আসলে যে আমরা পড়ি, সকল নামাজি 2 রাকাত হলো শেষ বৈঠকে পড়তে হয়, 4 রাকাত হলো 2 বার পড়তে হয়। এই যে সালাতের ভিতরে আত্তাহিয়াতু আমরা পড়ি, এর মানে এবং তরজমা কি আমরা জানি? জানি না।
আচ্ছা, এইটার একটা সামারি আমরা আজকে জানাবার চেষ্টা করি আপনাদের সবাইকে। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাতু, এর মানে কি? আত্তাহিয়াতু লিল্লাহ ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত। আত্তাহিয়াতু লিল্লাহি মানে আমার সমস্ত আপনার মৌখিক, শারীরিক, আর্থিক সমস্ত ইবাদত আল্লাহর জন্যে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার সমস্ত শারীরিক, আমার দৈহিক, আমার আর্থিক সমস্ত ইবাদত কার জন্যে? আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত, এবং সমস্ত নামাজ, সমস্ত তাইয়্যিবাত সবকিছু আল্লাহ তাআলার জন্য। আসসালামু আলাইকা আইয়ুহান নবী, হে নবী আপনার জন্য সালাম। জোরে কন্না সুবহানাল্লাহ। তাহলে আত্তাহিয়ার ভিতরে আমরা কার জন্য সালাম দিচ্ছি? আসসালামু আলাইকা আইয়ুহান নবী, হে সম্মানিত নবী আপনার জন্য আমাদের সালাম। আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, এবং আল্লাহর পক্ষ থেকে রহমত এবং বরকত আপনার উপরে নাজিল হোক। সুবহানাল্লাহ। আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, এবং আমাদের জন্যেও শান্তি এবং সমস্ত দুনিয়ার নেক বান্দাদের উপরেও শান্তি। সুবহানাল্লাহ। আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, আমাদের এবং দুনিয়ার तमाम নেক বান্দাদের উপরেও সালাম এবং শান্তি বর্ষিত হোক। সুবহানাল্লাহ। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নেই, আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং রাসূল। তাহলে এই যে আত্তাহিয়াতু আমরা পড়ছি, আমাদের তাহলে শুরুর কথাটা হলো আমাদের শারীরিক, মানসিক, আর্থিক, লেসানি সমস্ত ইবাদত যা কিছু আমরা করি, সমস্ত ইবাদতের মালিক কে? আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত, আমার সমস্ত পবিত্র ইবাদত, আমার সমস্ত সালাত ও সালাম, আমার সমস্ত শারীরিক ইবাদত, মানসিক ইবাদত, আর্থিক ইবাদত, জিহ্বার ইবাদত, অঙ্গ প্রত্যঙ্গের ইবাদত, আমার গোটা জিন্দেগি দ্বারা যত ইবাদত আমি করছি সব কিছু পাওনার মালিক আল্লাহ তাআলা। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এবার চিন্তা করে দেখুন, সে আত্তাহিয়াতু যখন আমরা পড়ি, তাহলে এটা যদি বুঝে শুনে পড়ি, তাহলে আমার ভিতরে আমার আন্তরিকতাটা কত বেশি বেড়ে যাবে। এরপরে আমরা দরুদ শরীফ পড়তেছি, তাই না? দরুদ শরীফ তো আমরা পারি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। হে আল্লাহ তাআলা, আপনি রাসূলের উপরে কি করুন? শান্তি বর্ষণ করুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আপনি রহমত এবং শান্তি বর্ষণ করুন, যেমনি ভাবে আপনি রহমত এবং শান্তি বর্ষণ করেছেন আল্লাহর নবী হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের উপরে। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আর আল্লাহ তাআলা আপনি বরকত নাজিল করুন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এবং তার পরিজনের উপরে, পরিবার বর্গের উপরে, যেমনি ভাবে আপনি বরকত নাজিল করেছেন হযরতে সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার পরিবারের উপরে। সুবহানাল্লাহ। তাহলে এই দরুদ শরীফটা হলো দোয়া, রাসূলের জন্য দোয়া, রাসূলের পরিবারের জন্য দোয়া, নবীদের উপরে দোয়া। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যেন আমাদেরকে এটা তো আমল করার তৌফিক দান করেন। বুঝে বুঝে পড়বো ইনশাআল্লাহ। এরপরে আমরা শেষে কি পড়ি? দোয়ায়ে মাসুরা। কি পড়ি আমরা? দোয়ায়ে। এখন এই দোয়ায়ে মাসুরাকে বুঝে পড়ি না বুঝে পড়ি? কি অবস্থা আমাদের? আচ্ছা, যেই দোয়ায়ে মাসুরাটা আমরা সবসময় পড়ার চেষ্টা করি অধিকাংশ, সেটা হলো আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরান ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর। এখন এটা একটু ভালো করে বুঝে পড়লে দেখবেন যে মাশাআল্লাহ অনেক ভালো লাগবে। সেটা হলো আল্লাহুম্মা, হে আল্লাহ, ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা, হে আল্লাহ, আমি আমার নিজের নফসের উপরে অনেক অনেক জুলুম করেছি, আমি আমার নফসের উপরে অসংখ্য জুলুম করেছি। ওয়ালা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা, আপনি ছাড়া আমার এই গুনাহ আর কেউ মাফ করতে পারবে না। ফাগফিরলি মাগফিরাতান, সুতরাং আপনি আমাকে ক্ষমা করে দেন, আমার গুনাহগুলো মাফ করে দেন। মিন ইনদিকা, আপনার পক্ষ থেকে। ওয়ারহামনি, আপনি আমার উপরে দয়া করুন। ইন্নাকা আনতাল গফুরুর রহিম, নিশ্চয়ই আপনি ক্ষমাশীল এবং পরম দয়ালু। তাহলে এই দোয়ায়ে মাসুরার ভিতরে যেটা আমরা পড়ি সেটা হলো দোয়া আমার গুনাহ খাতা মাফের জন্য আল্লাহর কাছে দোয়া, যে আল্লাহ আমি অনেক গুনাহ করে ফেলেছি, আপনি আমাকে কি করেন? মাফ করে দেন। দেখুন, সালাতের ভিতরের দোয়াগুলো যখন আমরা পড়ি, জামাতের ভিতরে আমরা থাকি, এই দোয়াগুলো আল্লাহর কাছে কবুল হওয়ার সম্ভাবনা কি বেশি না কম?
জোরে বলেন না, বেশি না কম? নাকি নামাজ থেকে বাইর হওয়ার পরে দোয়া বেশি কবুল হয়? সালাতের ভিতরের দোয়া বেশি কবুল হয়, কারণ সালাতের ভিতরে যখন বান্দা থাকে তখন বান্দা আল্লাহর সবচেয়ে কাছে থাকে, নিকটে থাকে। অতএব এই দোয়াগুলো আপনার আমার বেশি বেশি করে পড়া উচিত। আল্লাহ যেন আমাদের সবাইকে তৌফিক দান করেন। সম্মানিত হাজিরিন, আমরা সালাতের ভিতরে আপনার রাতের বেলা এশার সালাত যখন আদায় করি, এশার সালাতে আমরা বিতেরের সালাত আদায় করি, তাই না? বিতের নামাজ আমরা পড়ি। এই বিতের সালাতের ভিতরে আমাদের বিশেষ একটা দোয়া পড়তে হয়। কি দোয়া? কুনুত। কুনুত পড়তে হয় না, দোয়ায়ে কুনুত। এই দোয়ায়ে কুনুতটা কি আমরা বুঝে পড়ি? আদৌ বুঝে পড়ি না। যদি বুঝে পড়তাম তাহলে আমাদের আমল যে কত ভালো হতো, আরো আমাদের চিন্তা চেতনা আরো অনেক উন্নত হয়ে যেত। অথচ আমরা এই দোয়ায়ে কুনুতটা পড়ি, রেগুলারই পড়ি, কিন্তু আমরা বুঝে পড়ি না। দেখুন এখানে আমরা কি বলতেছি আল্লাহকে দোয়ায়ে কুনুতের মধ্যে, আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা ওয়া নাস্তাগফিরুকা ওয়া নু'মিনু বিকা ওয়া নাতাওয়াক্কালু আলাইকা ওয়া নুসনি আলাইকাল খাইর ওয়া নাশকুরুকা ওয়া লা নাকফুরুকা ওয়া নাখলাউ ওয়া নাতরুকু মান ইয়াফজুরুকা আল্লাহুম্মা ইয়্যাকা না'বুদু ওয়া লাকা নুসাল্লি ওয়া নাসজুদু ওয়া ইলাইকা নাসআ ওয়া নাহফিদু ওয়া নারজু রাহমাতাকা ওয়া নাখশা আযাবাকা ইন্না আযাবাকা বিল কুফফারি। মনে এই সবাই পারেন তো? হ্যাঁ, অনেকে আজকে আমরা এই দোয়ায় কুনুত বড় দোয়া তো পারে না, কাজে হুজুর যেহেতু এইটা পারি না এই জন্য কুনুতের নামাজই পড়ি না। এই দোয়া যেদিন মুখস্থ হবে সেই দিন পড়বো না। ভাই, আপনি না পারলেও নামাজ পড়বেন, যা পারেন তাই দিয়ে পড়বেন, আল্লাহ নামাজ কবুল করে নেবে ইনশাআল্লাহ। এখন দেখেন আমরা কি পড়ি এই কুনুতের মধ্যে, আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা, হে আল্লাহ আমরা তোমার কাছে সাহায্য চাই। সুবহানাল্লাহ বলেন না? আমরা তোমার কাছে সাহায্য চাই। ওয়া নাস্তাগফিরুকা, তোমার কাছে ক্ষমা প্রার্থনা করি, তোমার কাছে ক্ষমা চাই। ওয়া নু'মিনু বিকা, তোমার উপরে ঈমান আনি। জোরে কন্না সুবহানাল্লাহ। কার উপরে ঈমান আনি? আল্লাহর উপরে। ওয়া নু'মিনু বিকা ওয়া নাতাওয়াক্কালু আলাইকা, তোমার উপরেই তাওয়াক্কুল করি, তোমার উপরেই ভরসা করি। ওয়া নুসনি আলাইকাল খাইর, আর আমরা তোমার উপরেই আমরা কি করি? সানা করি, প্রশংসা তোমারই আমরা প্রশংসা আদায় করি। ওয়া নাশকুরুকা, তোমার শুকরিয়া আদায় করি। ওয়ালা নাকফুরুকা, তোমার কোনো কুফরি করি না। ওয়া নাখলাউ ওয়া নাতরুকু মান ইয়াফজুরুকা, আর যেই ব্যক্তি পাপাচারী, যে পাপ করে তার সঙ্গে আমি কোনো সম্পর্ক রাখি না, আমি তার সঙ্গে সম্পর্ক ছিন্ন করি। দেখুন, চিন্তা করে দেখুন, এই কথাটা ভালো করে বুঝে দেখুন, যে তোমাকে তোমার নাফরমানি করে আমি তারে কি করি? আমি তারে বর্জন করি। মাইয়া ফজুরুকা ওয়া নাখলাউ ওয়া নাতরুকু মাইয়া ফজুরুকা, যে ব্যক্তি তোমার পাপাচারী করে, তোমার সঙ্গে নাফরমানি করে, আমি সেই ব্যক্তির সঙ্গে কোনো সম্পর্ক রাখি না। এই কথা কি ঠিক আছে আমাদের? কি বলেন, ঠিক আছে? যে পাপাচার, যে মানে মানুষের ক্ষতি করে, আল্লাহর নাফরমানি করে, আমি তার সঙ্গে সম্পর্ক রাখি না, এইটা আমি কুনুতের ভিতরে পড়ি, কিন্তু আসলে বাস্তবে অবস্থা কি? বাস্তবে আল্লাহই ভালো জানে। আল্লাহুম্মা ইয়্যাকা না'বুদু, হে আল্লাহ আমরা কেবলই তোমার ইবাদত করি। ওয়া লাকা নুসাল্লি, তোমার জন্যই আমরা সালাত আদায় করি। ওয়া নাসজুদু, তোমাকেই সিজদা করি। ওয়া ইলাইকা নাসআ, তোমার দিকেই আমরা ফিরে যাই। ওয়া নাহফিদু, আমরা তোমার আনুগত্য করি। ওয়া নারজু, আমরা আশা করি। রাহমাতাকা, তোমার রহমতের। ওয়া নাখশা আযাবাকা, তোমার আযাবকে আমরা ভয় করি। ইন্না আযাবাকা বিল কুফফারি মুলহিক, আর আল্লাহর আযাব এটা কাফেরদের উপরে পতিত হবেই। জোরে করে আল্লাহু আকবার। এই যে কুনুত আমরা পড়ছি, কতগুলো কথা এখানে, না? অনেকগুলো কথা। তো এই কথাগুলো আমরা বলতেছি, কিন্তু আমরা হয়তো এই কুনুতের বাস্তবতা আমাদের জীবনে হয়তো নাই। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, এই জন্য আসেন আমরা সিদ্ধান্ত নেই, যেই ঘোষণা আল্লাহকে দিলাম যে আল্লাহ তোমার ইবাদত করি, তোমার সাহায্য চাই, তোমার কাছে ক্ষমা চাই, তোমার উপরে ভরসা করি, তোমার দিকে ফিরে যাই, তোমাকে সেজদা করি, এরপরে তোমার ইবাদত করি, তোমার আযাবকে ভয় করি। এই যে কথাগুলো আমরা বলছি, আর কি করি? যেই ব্যক্তি তোমার নাফরমানি করে তার সঙ্গে সম্পর্ক রাখি না, তার সঙ্গে আমি কোনো সম্পর্ক রাখি না। তো নামাজের মধ্যে বললাম যে আল্লাহ রাখি না, কিন্তু নামাজের পরে বাইরে এরপরে আবার তার সঙ্গে আমার সম্পর্ক এবং মহব্বত, তাহলে এই সালাত আল্লাহর কাছে কি করে কবুল হবে? সম্মানিত হাজিরিন, আসুন, এই জন্য আল্লাহ তাআলা বলেছেন কুনু মা'আস সাদিকিন, তোমরা সাদিক
নেককার বান্দাদের কি হও, সঙ্গী হও, সাথী হও। তোমরা ভালো মানুষের সঙ্গে চলো, তাহলে ওই ভালো মানুষের সঙ্গে চললে কি হবে? মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। যে যার সঙ্গে চলবে, যে যার সঙ্গে ওঠা বসা করবে, যে যার আদর্শ মেনে চলবে, যে যার সঙ্গে পৃথিবীতে আপনার মহাব্বত সম্পর্ক রাখবে, কাল কিয়ামতের দিন হাসর নসর তার সঙ্গেই হবে। এই জন্য আমরা দুনিয়াতে নেককার মানুষের সঙ্গে চলবো ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাদের সবাইকে তৌফিক দান করেন। পাপিষ্ট মানুষের সোহবতে যাবেন না, অপরাধী মানুষের সঙ্গে চলবেন না, অপরাধকে কখনো সমর্থন করবেন না। এটাই কিন্তু কুনুতের ভেতরে আমরা বলে থাকি এবং করে থাকি, কিন্তু আল্লাহ তাআলা আমাদের মাফ করে দিন, আমরা হয়তো এর বিপরীত আমল অনেক সময় হয়ে যায়। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, তাহলে এই সালাতের ভিতরে আমরা যে মৌলিক দোয়াগুলো করি, এগুলো যেন আমরা বুঝে বুঝে করি, তাহলে ইনশাআল্লাহ তাআলা আমাদের সালাত আল্লাহর কাছে কবুল হবে। আমরা সালাতগুলোকে যথাযথভাবে পড়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমরা সালাতকে আরও সুন্দর করার, আরও জীবন্ত করার, আরও প্রাণবন্ত করার জন্যে দীর্ঘ সময় সেজদা, দীর্ঘ সময় রুকু, দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকা, দীর্ঘ সময় তাসবিহ তাহলিলগুলো পড়া, এগুলো আমাদের সালাতকে জীবন্ত করবে। অনেক সময় আমাদের অনেক ভাইরা আমাদের কাছে প্রশ্ন করেন, হুজুর সালাতে দাঁড়ালে পরে দুনিয়ার কথা মনে পড়ে, দোকানের কথা মনে পড়ে, ব্যবসা বাণিজ্যের কথা মনে পড়ে, নামাজের ভিতরে মন থাকে না। আছে এই সমস্যা আমাদের? বলেন না কেন আছে? এক রাকাতের জায়গায় কয় রাকাত পড়লেন, নামাজ মনে থাকে না। এক রাকাত পড়লাম না 2 রাকাত পড়লাম, আমরা হুঁশ হারিয়ে ফেলি, খেয়াল থাকে না। এটা কারণটা কি? কারণটা হলো সালাতের ভিতরে মন না থাকা। আর সালাতে মন থাকার জন্য কি করণীয় আছে? করণীয় হলো, 1 নম্বর হলো সালাতে আমরা যা পড়ি সেটা বুঝে পড়ব, তাহলে খেয়াল বাড়বে, ঠিক কি না? সালাতে যা পড়ি তা বুঝে পড়লে খেয়াল বাড়বে, 1 নম্বর। 2 নম্বর হলো সালাতের ভিতরে তেলাওয়াত এবং তাসবিহগুলো পাল্টায়া পড়া, তাহলে আপনার খেয়াল বাড়বে। আমরা অনেক সময় আছি, এরকম মুসল্লি হয়তো আছি, যে নামাজ যতই পড়ি না কেন, দাঁড়ায় আলহামদু পড়ার পরেই না তাই না আপনার কাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার, 2য় রাকাতে কুল হুয়াল্লাহ, এ দিয়ে নামাজ শেষ করে করি। ফলে নামাজের আন্তরিকতা বাড়ে না। এই জন্য নামাজের ভিতরে, সালাতের ভিতরে তেলাওয়াতগুলো ঘুরিয়ে ঘুরিয়ে করার চেষ্টা করতে হবে। বিভিন্ন বড় ছোট মিলিয়ে তেলাওয়াত করলে সালাতের ভিতরে, নামাজের ভিতরে মন বসবে ইনশাআল্লাহ। আর একটা হলো, সালাতে যদি আমাদের মন এদিক ওদিক চলে যায়, তাহলে বারবার মনের লাগাম ধরার চেষ্টা করতে হবে, ঠিক কি না? এই জন্য আমাদের ওস্তাদরা উদাহরণ দিতেন, এটা এরকম যে কোনো বকরিকে, ছাগলকে আপনি যদি ক্ষেতের ভিতরে ঘাস খাওয়াতে নিয়ে যান, তো দেখবেন যে আইলের উপরে থাকে না, সে পাশে ওই ধানের উপরে গিয়ে মুখ দেয়, ঠিক কি না? আপনি খাওয়াইতে চান তাকে আইলের উপরে রাইখা ঘাস, সে বারবার মুখ দেয় কোথায়? ধানের দিকে। তখন কি করে রাখাল, কি করে? সে বারবার কি করে? রশি ধরে টান দেয়, যে বড় ধান খাইস না, তাহলে মালিকে আমারে পিটাবে, তুই ঘাস খা। তো ছাগল তো আর বুঝে না, ছাগল তো বারবার সে ধানের দিকে গিয়ে মুখ দেয়। তো এই জন্যে ঠিক ওই যে আপনার রাখাল যেমন ছাগলকে বারবার রশি ধরে টান দিবে, আপনার আমার নামাজের ভিতরে যখন দুনিয়ার খেয়াল আসবে, বারবার সালাতের বাইরে চলে যেতে চাইবে, তখন আমরা বারবার আমাদের মনটাকে নামাজের দিকে নিয়ে আসার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। যেন আমাদেরকে যথার্থভাবে, আমাদের সুন্দরভাবে খুশুর সঙ্গে যেন সালাত আদায় করার তৌফিক দান করেন। সকলে বলুন আমিন। আর 2 মিনিট কথা বলবো একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। সম্মানিত মুসল্লিয়ানি কেরাম, আমরা কয়েক জুমা আগে আপনাদের খেদমতে আরজ করেছিলাম যে আমাদের মসজিদের বারান্দাটায় আমাদের মুসল্লিয়ানি কেরাম যারা নামাজ পড়েন, তারা আসলে গরমের কারণে কষ্ট পান। আমরা ভেতরে আলহামদুলিল্লাহ মোটামুটি একটা সুন্দর পরিবেশে বসি, ভাইরা কষ্ট পান সালাতের, বিশেষ করে জুমার দিনে। তো পেছনের বারান্দাটাকে আমরা পুরোটা এসি করবার জন্যে আমাদের একটা উদ্যোগ আমরা ইতিমধ্যেই গ্রহণ করা হয়েছে। আমরা বলি আলহামদুলিল্লাহ, সবাই বলি আলহামদুলিল্লাহ। তো আল্লাহর ঘরের এই যে কাজটুকুন আমরা করার জন্য আপনাদের সবার কাছে আমরা সহযোগিতা চাই। আপনারা আসলে, আমরা অতি স্বল্প সময়ের ভিতরে যতটা আমাদের কাঙ্ক্ষিত মানে পৌঁছার কথা ছিল, সেটা অতটা হয়নি, একটু সময় লাগতেছে। তো আমি আপনাদের খেদমতে আরজ করতে চাই, সম্মানিত মুসল্লিয়ানি কেরাম, আপনারা যারা এই কাজে শরীক হন না এখনো, ইনশাআল্লাহ তাআলা আমি আবারও আপনাদের কাছে স্বনির্বন্ধ আহ্বান জানাই, আপনাদের কাছে উদাত্ত আহ্বান জানাই, আপনারা যার যেভাবে সামর্থ্য আছে, আপনারা আমাদের এই এসি করার কাজে আপনারা সবাই অংশগ্রহণ করবেন ইনশাআল্লাহ।
আল্লাহ। আমরা আসলে দেখুন আল্লাহর ঘরের জন্য এই দানটাই থেকে যাবে, তাই না? আমরা জানি মানুষ তো মরে গেলে সবই রেখে যায়, কিন্তু যে কাজগুলো করে যায় আল্লাহর জন্য নিবেদিত হয়ে, সেটাই কিন্তু তার জন্য থেকে যাবে এবং কবরে তার কাজে আসবে, হাসরে কাজে আসবে। সুতরাং আল্লাহর ঘর, যেই আল্লাহর ঘরে মানুষের একটা সুন্দর পরিবেশে, ঠান্ডা পরিবেশে সেজদা দিবে আল্লাহকে, আমরা এতক্ষণ পর্যন্ত সেই সালাতের কথাই তো বলছিলাম। তো সেই জায়গার জন্য আপনারা একটি সুন্দর উদ্যোগ গ্রহণ করবেন, এটা আমরা খুব চাই, আহ্বান জানাই। তো আমাদের সম্মানিত কমিটির সম্মানিত সদস্যবৃন্দ যারা আছেন, সভাপতি, সেক্রেটারি মহোদয় সহ অন্যান্য দায়িত্বশীল যারা আছেন, সবার পক্ষ থেকে আমি আপনাদের কাছে আবারও উদাত্ত আহ্বান জানাচ্ছি, আপনারা ইনশাআল্লাহ তাআলা সবাই সামর্থ্য মোতাবেক আমাদের এই কাজে আপনারা শরীক হবেন, ইনশাআল্লাহ। হবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ সবাইকে তৌফিক বাড়িয়ে দেন, বলুন আমিন। আর একটা বিষয় হলো, ইতিমধ্যে আপনারা জেনে খুশি হবেন যে আমাদের বোনেরা এবং মায়েরা তারাও কিন্তু আমাদের আলহামদুলিল্লাহ এই কাজে তারা বেশ এগিয়ে এসেছে, বলুন না আলহামদুলিল্লাহ। কারণ আমরা জানি যে দানের ব্যাপারে আমাদের মায়েরা বোনেরাও কিন্তু অনেক বেশি ভূমিকা পালন করতে পারে, আলহামদুলিল্লাহ। ইতিমধ্যে আমাদের যদিও আমাকে বলতে নিষেধ করা হয়েছে, তারপরে আপনাদের দোয়ার জন্যই বলি এবং আপনারা উৎসাহ বোধ করবেন। আমাদের মসজিদ কমিটির সম্মানিত সভাপতি মহোদয়, তিনি নিজেই 1 লক্ষ টাকা ইতিমধ্যে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। শুধু তাই নয়, উনি ওনার পরিবারের পক্ষ থেকে এবং ওনার ওয়াইফ এবং ওনার পরিবার এবং আত্মীয় স্বজনরা মিলে আরো 2.5 লক্ষ টাকা ওনারা কালেকশন করেছেন, বলুন না আলহামদুলিল্লাহ। এবং এই কালেকশনের ভিতরে একজন বোন, তিনি 1 লক্ষ টাকা দিয়েছেন একজনই, মাশাআল্লাহ। তো টোটালি আসলে প্রায় 3.5 লক্ষ টাকা, 3.5 লক্ষ টাকা সভাপতি সাহেবের নিজের এবং তার পরিবারের পক্ষ থেকে কালেকশন হয়েছে, বলুন না আলহামদুলিল্লাহ। আমরা দোয়া করি তার জন্য এবং আমাদের সম্মানিত সভাপতি মহোদয়ের ওয়াইফের জন্য, যিনি আসলে আল্লাহর ঘরের জন্যই মহব্বত করেছেন এবং তিনি অন্যান্য বোনদের কাছে কালেকশন করে করে এই টাকাটা তিনি আমাদেরকে সংগ্রহ করে দিয়েছেন। আল্লাহ তাআলা তাদের এই কালেকশন এবং এই খেদমতের বিনিময়ে আল্লাহ তাদের দুনিয়া এবং আখিরাতে উত্তম বিনিময় এবং জাযা দান করুন, আমিন। আমরা সবাই ইনশাআল্লাহ তাআলা প্রত্যেকেই, আমার বোনেরা যারা আছেন, আমার ভাইয়েরা যারা আছেন উপরতলাতে, 3, 4, 5 তলাতে যারা আছেন, সবার কাছে, সকল মুসল্লিয়ানে কেরামদের কাছে আমি বিনয়ের সঙ্গে উদাত্ত আহ্বান জানাতে চাই, আমাদের এই কাজটা দ্রুত শুরু করা দরকার। আপনারা ইনশাআল্লাহ তাআলা সাধ্য মোতাবেক আপনার সহযোগিতা এগিয়ে আসবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই তৌফিক এনায়েত করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।